নির্বাচনে সারাদিন কুচবিহার এবং মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে সমস্ত ভোট কেন্দ্রে আমরা দেখলাম যে তৃণমূলের বিভিন্ন নেতারা তারা বিজেপির ভূত দেখছেন। কিছু কিছু তৃণমূলের নেতারা তারা বলছেন যে বুথ দখল করে বিজেপি ভোট দিচ্ছে। কোথাও কোথাও বললেন যে বিজেপি বাবুরা ভোট দিচ্ছেন বারবার করে। কোথাও বললেন যে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সকে নিয়ে নাকি বিজেপির সমস্ত নেতারা এবং কর্মীরা বুথ দখল করে ভোট দিয়েছে। তার মানে এটাই মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে আর তাদের পায়ের তলার মাটি হারাচ্ছে এবং বিজেপিকে প্রধান শত্রু হিসেবে দেখতে পাচ্ছে। আজকে সারাদিন গত নির্বাচনের মতোই আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্স তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসকে বাধা দিয়েছে। যেখানে যেখানে বহিরাগত আগের দিন রাত্রে কিছু কিছু বাড়িতে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে বার করে দিয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এবং আরো আমরা দেখলাম যে কিছু সংখ্যক পুলিশ অফিসার, রাজ্যের কিছু সংখ্যক পুলিশ অফিসার এবং পুলিশ তারা তাদের নিরপেক্ষতা থেকে আমরা একটু মুগ্ধ হলাম। তাই সেই সংখ্যক পুলিশ অফিসার যারা আর তাদের চাকরিকে ভয় না করে, তাদের ডিপার্টমেন্টাল পোস্টকে ভয় না করে যারা, আপনাদেরই তো দাবি ছিল 7 দফায় ভোট করার, আবার পিছিয়ে এলেন কেন? 7 দফায় ভোট আমরা এই পরিপ্রেক্ষিতে করেছি। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনারা অবগত আছেন। এই আইন শৃঙ্খলার দিকে তাকিয়ে আমরা তো বলেছিলাম 7 দফা ইলেকশন করার নির্বাচন, যাতে সেন্ট্রাল ফোর্স আরো ভালোভাবে 7 দফা নির্বাচন পরিচালনা করতে পারে। তার কারণ বিগত যে 34 বছর এবং এই 5 বছর পশ্চিমবঙ্গের যে অবস্থা, আইন শৃঙ্খলা যে পরিণত হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স থাকাকালীন তারা যে তাণ্ডব করেছে, সেই তাণ্ডবের পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, বাংলার মানুষ যাতে আরো যাতে তাদের উপর আঘাত না আসে। আমি এবার করে গ্রেপ্তারটাকে বলবো বিষয়টা বলবো। আজকে আপনাদের সামনে দুপুরবেলায় আমরা স্টিং অপারেশনের ভিডিও দেখিয়েছি, যেটা পাবলিক ডোমেনে গতকাল রাত থেকেই আছে এবং সেইটা পাবলিক ডোমেনে যেটা আছে সেটাই আবার আপনাদের সামনে দেখানো। সেটা যদি কেউ মনে করে যে আমরা মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছি, তাহলে তারা স্বচ্ছন্দে কমপ্লেন করতে পারে। তবে ভারতীয় জনতা পার্টি স্ট্যান্ড হচ্ছে যে একটি রাজনৈতিক দলের সকলে ভোট দিতে পারবে, নিজের ভোট নিজে দিতে পারবে, রক্তক্ষয় হবে না, এইভাবে সিআরপিএফ নিয়ে দৌড়দৌড়ি হবে না, সাধারণভাবে পিসফুল নির্বাচন হবে। কারণ রাজ্যটাই আইন শৃঙ্খলার দিক থেকে অনেক পিসফুল হবে। সেটা তো মানুষের ওপর। আমরা কেউ কি লড়াই হচ্ছে, কেউ কি বলতে পারবে যে আমরা 2016 ক্ষমতায় আসছি? এবং যারা বলছে গলা উঁচু করে, তাদের মধ্যে তো আমার প্রধান কথা, একজন না একজন তো রং প্রমাণিত হবে। সিপিএম জোট বলছে আমরা 200 পেয়ে গেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আজকের যদি দেখা যায় যে কেউই পায়নি এবং আমাদের একটা আনহলি কম্বিনেশনকে সাপোর্ট করতে হচ্ছে, তার থেকে আমাদের তো সরে থাকা দিতে দরকার। তাতে দেখা যাবে কি হচ্ছে। নির্বাচন যদি হয় তখন বাংলার মানুষ বুঝবে যে যদি এরা না পায় নতুন পরিস্থিতি তৈরি হবে। আজকে তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আপনাদের মনে করিয়ে দিই যে কাশ্মীরের নির্বাচনের পর প্রায় 5-6 মাস কোনো সরকার হয়নি, সেখানে রাষ্ট্রপতি
শাসন কন্টিনিউ করেছে নির্বাচনের পরেও। আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতে যাচ্ছে আমরা দেখেছি, যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন উন্নয়নের কথা বলে, আর শেষ করলেন সিআরপিএফ হটাও আর পুলিশকে মেরুদণ্ডহীন নিজের পুলিশকে বলে, তাতে তো এটা পরিষ্কার তিনি তো একজন পরাজিতের আর্তনাদ তার গলায় শোনা যাচ্ছে। অন্যদিকে যদিও শুরু করলেন সূর্যকান্ত বাবুরা যে 6 মেরেছে না 4 মেরেছে, সব ক্রিকেটের পরিভাষা দিয়ে উনি বোঝাতে চেষ্টা করলেন নির্বাচনকে, আজকে সেটাও তো বোঝা যাচ্ছে না তারা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। এবং আজকে কংগ্রেসের সঙ্গে যখন কাঠছড়া বেঁধেছেন হেলিকপ্টার কেলেঙ্কারিতে, কংগ্রেস কোথায় গিয়ে পৌঁছয়, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কোথায় গিয়ে পৌঁছেন শেষকালে, এবং তারপরেও সিপিএম তাদের সঙ্গে কিভাবে থাকবেন কিনা, এসব নানা প্রশ্ন আছে, রাজনৈতিক প্রশ্ন আজকে যার উত্তর নেই। কিন্তু এইটুকুনি আছে যে সম্ভাবনার দিক থেকে দেখতে গেলে যে বিজেপিকে বাদ দিয়ে হয়তো কেউ সরকার করতে না, না সরকারে যাওয়ার সেই পরিস্থিতি যখন আসবে আমরা তখন when we will reach the bridge then we will cross it। কথাটা হচ্ছে যে আজকের এই পরিস্থিতি আছে, বিজেপি মনে করে এই দু দলই বাংলার জন্য সমানভাবে ক্ষতিকারক, এবং অন্য অনেক অল্টারনেটিভ তখন আসে। আসতেই পারে, সেগুলোও তো গণতন্ত্রের অবস্থা। যে আজকে দেখেছি আমরা যে হয়নি, সরকার করা যায়, তারপর পুনর্নির্বাচন হয়েছে, আগে পরিষ্কারের কথা হচ্ছে পরিস্থিতি আসুক না, পরিস্থিতি যেমন আসবে সেরকমভাবে বিজেপি সবার সাথে আলোচনা আমরা সিট না, আমরা ভবিষ্যৎ এটা তো আমরা জ্যোতিষী কেউ না, কিন্তু আমরা যেটা জয়প্রকাশদা বললেন যে সরকারের নির্ণয় আমরা হোক, সেরকম সিদ্ধান্ত সেই জন্য বলছি সংখ্যা থেকে যাওয়া